নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে, যারা জেক্সপো এবং ভোকলেটের থ্রুতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে 2025-26 শিক্ষাবর্ষে অ্যাডমিশান নিয়েছো। তো তাদের তোমাদের রেজিস্ট্রেশন নিয়ে অনেক রকম প্রশ্ন ছিল। যেমন প্রথম প্রশ্নটাই ছিল যে ডিপ্লোমা রেজিস্ট্রেশন 2025-26 কবে শুরু হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমাদের যে পলিটেকনিক রেজিস্ট্রেশন না করলে কি আমি এন্ড সেমিস্টার এক্সামিনেশন দিতে পারবো না, রেজিস্ট্রেশন কেন ইম্পর্টেন্ট ইত্যাদি বিষয়গুলো। তো তোমাদের আমি আগেই জানিয়ে রেখেছি যে ডিপ্লোমা রেজিস্ট্রেশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তবে ডিপ্লোমা রেজিস্ট্রেশন এক্স্যাক্ট কবে থেকে শুরু হবে সেটা কিন্তু আমি কেন কেউ বলতে পারবে না, কারণ সেটা মাত্র আমাদেরকে ওয়েট করতে হবে অফিসিয়াল নোটিফিকেশান আসা পর্যন্ত। তবে যতদূর প্রিভিয়াস ইয়ার এবং তার আগের বছরগুলোতে দেখা গেছে নভেম্বরের মোটামুটি 14 তারিখ বা 15 তারিখ থেকে কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয় এবং রেজিস্ট্রেশনের একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকে। 15 দিন হতে পারে, 18 দিন হতে পারে, 20 দিন হতে পারে। এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া করতে হয়। এই সময় প্রত্যেকটা কলেজ এবং এই যে ইউটিউব চ্যানেলগুলি, বিভিন্ন ইউটিউব চ্যানেলেও তোমাদের কিন্তু পলিটেকনিক শুরুর নোটিশ কি আপডেট সেগুলো কিন্তু জানিয়ে দেয়, আমাদের চ্যানেল থেকেও জানিয়ে দেওয়া হয়। তো সেখান থেকে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন সম্বন্ধে জানতে পারবে, অর্থাৎ রেজিস্ট্রেশন নিয়ে যে তোমাদের সমস্যা সেটা কিন্তু হবে না। এরপর আলোচনা করি রেজিস্ট্রেশনে যদি তোমার না বসো, তোমরা রেজিস্ট্রেশন না করো, তাহলে কি তোমরা এন্ড সেমিস্টার এক্সামিনেশন দিতে পারবে না। তোমরা ডিপ্লোমা রেজিস্ট্রেশন না করলে তোমরা কিন্তু ডিপ্লোমার এক্সামিনেশন দিতে পারবে না। তোমরা এন্ড সেমিস্টার এক্সামিনেশন কিন্তু দিতে পারবে না। ইন্টারনালগুলো তোমরা হয়তো দিতে পারবে, কিন্তু এক্সটার্নাল এক্সামিনেশন দেওয়া কোনোভাবেই সম্ভব হবে না, কারণ তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ, অ্যাডমিট কার্ড এগুলো কিন্তু আসবে। ফলে এক কথায় কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন না করলে তোমরা কিছুই করতে পারছো না। এবারে রেজিস্ট্রেশন করা কেন গুরুত্বপূর্ণ, এক তো বললাম তোমাদের এক্সামিনেশান দেওয়ার জন্য, একজন পলিটেকনিক স্টুডেন্ট হিসেবে কাউন্সিলে নিজের নাম নথিভুক্ত করার জন্য এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার গুরুত্ব কিন্তু অপরিসীম। তোমরা জানো, তোমরা যখন ক্লাস 9-এ পড়তে তখনই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছিলো ক্লাস 10-তে তোমাদের যে মাধ্যমিক বা সেকেন্ডারি এক্সামিনেশন হবে তার জন্য। একইভাবে এখানেও তোমাদের কিন্তু 3 বছর বা 2 বছর যাদের কোর্স আছে তাদের একবারে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়। অবশ্য রেজিস্ট্রেশন 5 বছর পর্যন্ত ভ্যালিড থাকে, তার মধ্যে তোমাকে কোর্স কমপ্লিশন করতে হয়। তোমাদের সর্বনিম্ন কোর্স সীমা হচ্ছে 3 বছর ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে, যারা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিয়েছো তাদের ক্ষেত্রে 2 বছর। ওকে, তো এটা হচ্ছে প্রসেস। এই জন্য রেজিস্ট্রেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটা নিয়ে আমি এত তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, কারণ রেজিস্ট্রেশনের ভুল মানে কিন্তু অনেক বড় একটা ভুল কিন্তু এটা হতে পারে। তাই তোমরা একদম কিন্তু যাচাই করে সমস্ত কিছু করবে। রেজিস্ট্রেশন করা কিন্তু খুবই সহজ একটা প্রক্রিয়া, কিন্তু সঠিকভাবে করাটা মুশকিল, কারণ অনেকেই কিন্তু ভুল করে থাকো এবং সেই ভুলের কিন্তু মাসুল তোমাদের গুনতে হবে। আমি আজকের দিনে দাঁড়িয়েও বলছি, তোমাদের মধ্যে হয়তো যদি 10,000 স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে তার মধ্যে কিন্তু প্রায় 100 থেকে 200 জন কিন্তু ভুল করবে। অর্থাৎ এটা কিন্তু ধারাবাহিক প্রসেস, ধারাবাহিকভাবে এরকম হয়ে আসছে। তাই এতটা মানে 100% সিকিওর হয়ে বলতে পারছি। তাই তার মধ্যে যাতে তোমরা না থাকো, রেজিস্ট্রেশনের ভুলগুলো যেগুলো তোমাদের করা যাবে না সেগুলো নিয়ে অবশ্যই ভিডিও আসবে। তো এই ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।